6 মাসের মাথায় তারেক রহমানের মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদলে সবচেয়ে বেশি নজর কেড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এখন কাজ করবেন দুইজন প্রতিমন্ত্রী। শামা ওবায়দ ইসলাম, যিনি আগে থেকেই ছিলেন এই পদে, এবার যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করা হুমায়ুন কবির। দুজনকে প্রতিমন্ত্রী হিসেবে যোগ করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দিল তারেক রহমানের সরকার? সাধারণত একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী রাখা হয় না। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। তবে এই ব্যতিক্রমী ঘটনাটি তারেক রহমানের সরকার যে পররাষ্ট্রনীতিতে ব্যাপক গুরুত্ব দিচ্ছে তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি এমনিতেই অনেক বড়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একদিকে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে জাতিসংঘ, বহুপক্ষীয় কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসীদের স্বার্থ এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো বিষয়। ফলে দায়িত্ব ভাগ করে কাজের গতি বাড়ানোর প্রয়োজন থেকেই একাধিক প্রতিমন্ত্রী রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এছাড়া এই পদে নতুন কাউকে যুক্ত না করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে যুক্ত করাটাও বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। কেননা আগে থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করার সুবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ইতিমধ্যে হয়ে আসছে। ফলে তার অভিজ্ঞতাকে এবার আরো সরাসরি সরকারি কাঠামোর মধ্যে কাজে লাগানোর লক্ষ্য থাকতে পারে। উপদেষ্টা হিসেবে যে কাজ করছিলেন, প্রতিমন্ত্রী হিসেবে তার কিছু অংশ এখন আরো প্রাতিষ্ঠানিকভাবে করার সুযোগ পাবেন তিনি। জাতিসংঘের 81তম সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়াটাও দুইজন প্রতিমন্ত্রী নিযুক্ত করার কারণ হতে পারে। অনেকে বলছেন, খলিলুর রহমান যে সময়টা জাতিসংঘের কাজে ব্যস্ত থাকবেন, সেই সময়টা একসাথে কাজ করতে পারবেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও হুমায়ুন কবির। পাশাপাশি কখনো খলিলুর রহমান যদি জাতিসংঘের ব্যস্ততার কারণে মন্ত্রীপদ ছাড়তে চান, তবে তার রিপ্লেসমেন্ট হিসেবে দুই প্রতিমন্ত্রীর কাউকে রাখা যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে দুজন প্রতিমন্ত্রী নিযুক্ত করার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি সরকারের কূটনৈতিক অগ্রাধিকার সামনে রেখেই হয়েছে, যা কূটনৈতিকভাবে দেশকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাওয়াদ আহমদ, NPB।